একজন প্রশ্ন করছেন, ছাত্র শিবিরকে মানুষ রাজাকার কেন বলে, ছাত্র শিবিরকে শহীদ কাফেলাও কেন বলা হয়? ছাত্র শিবিরের জুলাই আন্দোলনের আগ পর্যন্ত 234 জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে এই জমিন, এবং জুলাই আন্দোলনেও অসংখ্য ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের, এই জন্য এটাকে শহীদ কাফেলা বলা হয়। আর রাজাকার কেন বলে সে তো আপনারাই ভালো জানেন। আমাদেরকে যারা রাজাকার বলে, আমি শুনছি যে অপোনেন্ট পার্টির লোকজন যাদের সাথে আগে আমাদের খুব সখ্যতা ছিল, বন্ধুপ্রতিম, তারাই আমাদেরকে রাজাকার বলে। আমার জন্ম হচ্ছে মানে 20-এর দশকে, আর আমারে বলে রাজাকার। আমার কিন্তু নাগরিকত্ব এই বাংলাদেশের, আমি জন্মগ্রহণ করছি এই বাংলাদেশে। ছাত্র শিবিরের সবাই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক না অথবা পাকিস্তানের না। আর যারা আমাদেরকে রাজাকার বলে তাদের পাসপোর্ট, এরপরে ভিসা টিসা, এগুলো খোঁজ খবর করে দেখবেন, তারা হচ্ছে মূলত পাকিস্তানের নাগরিক ছিল, কারণ তখন বাংলাদেশ স্বাধীন হয়। তো বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, তার আগে যাদের জন্মগ্রহণ তারা তো পাকিস্তানের নাগরিক। যে পাকিস্তানের নাগরিকরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তান, সহ্য করতে পারে না আমাদেরকে এটা বলে। এর কারণটা হচ্ছে আমরা দ্বীন ইসলামের কথা বলি, তাদের এই ভাগায় কম পড়ে। আমাদের এক বন্ধুপ্রতিম সংগঠনের সাথে আমরা বললাম একদিন, বলতেছে ঢাকায় পাথর মেরে মানুষকে হত্যা করছে, আপনারা দেখছেন না? এখন আমরা এটা নিয়ে প্রচন্ড পরিমাণে প্রতিক্রিয়া দেখাইছি যে আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছো তোমরা। মিটফোর্ডের সামনে যেভাবে পাথর দিয়ে নিজের দলের শ্রমিক মারো, কিন্তু এইভাবে মারবা কেন? তখন তারা এর প্রতিক্রিয়ায় আমাদেরকে রাজাকার, আলবদর, আশাম, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এইসব ট্যাগ দেওয়া শুরু করে দিচ্ছে। আমি তাদের একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই, তোমরা একটা অন্যায় করছো, আমরা প্রতিবাদ করছি, তোমরা আমাদেরকে উলট পালট কথা বলতেছো কেন? বলছে আপনারা এগুলো বলবেন কেন? আপনাদের কেউরে মারা হয়েছে, আমাদের আমরা মারছি, তাতে কি হয়েছে? নিজেরা মারবে, যখনই আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে রাজাকার বলবে। অথচ এদের সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের পথ চলা, তখন আমরা রাজাকার ছিলাম না। তাহলে রাজাকারটা কি জন্য বলে এটা কি বুঝতে পারতেছেন আপনারা? জুলাই পরবর্তী এখনো পর্যন্ত আমার কাছে 68টা রেকর্ড রয়েছে, যেগুলো পত্রিকায় আসছে। তারা ধর্ষণের ঘটনা ঘটাইছে, নারীরা এই নারী কেলেঙ্কারির অভিযোগগুলো পেশ করছে, এবং এ কারণে অনেকে গ্রেপ্তার হয়েছে। এরপরে আমার জুলাই পরবর্তী এই পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে 169 জনকে হত্যা করছে তারা, নিজ দলের নেতাকর্মী মারামারি কাটাকাটি করে 169 জনকে তারা হত্যা করছে। এই যে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির হিসাব আর বলা লাগবে না, এগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান। এগুলো নিয়ে আমরা কথা বলি কেন? এগুলো আমরা কিছুই বলতে পারবো না। অন্যায় হবে চুপচাপ সহ্য করতে হবে, তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে, তাহলে আমরা ভালো। তখন আমাদের বলবে আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিকের সংজ্ঞা হচ্ছে দেশ লুটপাট করে বেনিয়াদের হাতে তুলে দেবে, কোনো কথা বলতে পারবা না, তাহলে তুমি দেশপ্রেমিক। আর যদি দেশের পক্ষে কথা বলো তাহলে তুমি রাজাকার। আওয়ামী লীগ তো আমাদেরকে রাজাকার বলতো, কিন্তু যখন জনগণের তোপের মুখে পড়ছে তখন হিন্দুস্তানে গিয়ে পলাইছে কেন? ওরা হিন্দুস্তানের দালাল ছিল, এ কারণে দেশপ্রেমিকদের তারা রাজাকার। এটা হচ্ছে কপাল পোড়া। আমরা তো কোনোদিন আমাদের নেতাকর্মীদেরকে শহীদ করা হয়েছে, আমরা তো পাকিস্তানে গিয়ে পলাই নাই, পাকিস্তানের পাসপোর্টও আমাদের নাই, পাকিস্তানে যাওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখি, আমরা দিল্লিতেও যাই, আমরা বাংলাদেশেই থাকি, এখানে বসে শহীদ হই, এখানে দেশের জন্য কথা বলি, জেল জুলুমের শিকার হই, কিন্তু দেশ ছাড়ি না। আমরা হচ্ছে বাংলাদেশপন্থী।